কিছু বিষয় রয়েছে যে আপনি সকল নিয়ম মেনে চললেন, সব ঠিকঠাক চলল, কিন্তু আপনি যে হারাম খান, আপনি যে ব্যাংক থেকে সুদ নিয়েছেন, আপনি যে লোন নিয়েছেন, আপনি যে বাট্টা দেন, আপনি যে অন্যায় অত্যাচার জুলুম করেন মানুষের প্রতি, মানুষকে ঠকিয়ে খান, আপনি হাজি হয়েছেন, হ্যাঁ, তারপরেও আপনি মানুষকে ঠকান, মানুষকে সুদ দেন, সুদ ছাড়া আপনি ঋণ দেন না, তাহলে কিভাবে আপনার দোয়া কবুল করা হবে বলেন? এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পবিত্র, তাই পবিত্র ছাড়া অন্য কিছু কিন্তু গ্রহণ করবে না। হাদিসের শেষাংশে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যক্তির কথা উল্লেখ করলেন, ইউতিলুস সাফার, সে দীর্ঘ রাস্তা মরুভূমিতে সফর করলো, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, এরপর আসমানের দিকে সে তার দুই হাত উত্তোলন করলো। সে বিপদগ্রস্ত, দীর্ঘ পথ সফর করেছে, তার শরীর জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, সে আসমানের দিকে তার দুই হাত উত্তোলন করে বলল, ইয়া রব, ওয়া মাতআমুহু হারাম, কিন্তু সে আল্লাহকে ডেকেছে ঠিকই, কিন্তু সে যে খাদ্য খেয়েছিল সেটা ছিল হারাম। ওয়া মাশরাবুহু হারাম, সে যে পানি পান করতো সেটাও ছিল হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, তার যে শরীরটা হয়েছে, বডিটা হয়েছে, সেটাও হারাম দ্বারা পরিপূর্ণ তৈরি হয়েছে। ফাআন্না ইউস্তাজাবু লাহু, তাহলে কিভাবে তার ডাকে সাড়া দেওয়া হবে? তাহলে আমরা যদি মানুষকে কষ্ট দিয়ে টাকা উপার্জন করি, মানুষের হক আত্মসাৎ করে টাকা উপার্জন করি, তাহলে সেটা কিভাবে হালাল হতে পারে? সুদ ঘুষ নিয়ে যদি আমরা টাকা উপার্জন করি, কিভাবে হালাল হতে পারে? আর কিভাবেই বা আমরা দোয়া করে আশা করি যে আমাদের দোয়াকে কবুল করা হবে? আরেকটা বিষয় আছে দোয়া করার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে দোয়া করে কখনো অস্থির হওয়া যাবে না, অস্থির হওয়া যাবে না। অনেকেই আছে, এই কতবার দোয়া করলাম, আল্লাহ তো আমারটাকে সাড়া দেয় না, আর কত দোয়া করব। ভাই, এটা বলা যাবে না, কখনো বলা যাবে না। এটা বললেন মানেই আপনি ব্যর্থ হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু ইউস্তাজাবু লিল আবদি মা লাম ইস্তাজিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার দোয়ায় সাড়া দেওয়া হবে, বান্দারটাকে সাড়া দেওয়া হবে যতক্ষণ না তারা তাড়াহুড়া করে। তখন এই তাড়াহুড়া বিষয়টা কেমন সাহাবীরা বুঝতে না পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মাল ইস্তিআজাল, ইস্তিআজালটা কি, তাড়াহুড়াটা কেমন? তখন আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন, ওই দোয়াকারী ব্যক্তি, ওই যে ব্যক্তি দোয়া করতেছে, সে বলবে, দাআউতু ফালাম ইস্তাজিব লি, অনেক অনেক দোয়া করছি, অনেক তো দোয়া করলাম, কই আমার দোয়ায় তো সাড়া দেওয়া হয় না। ফায়াস্তাহসিরু, পরে সে অস্থির হয়ে যায়, ফায়াদাউদ দুআ, অতঃপর সে দোয়াকে পরিত্যাগ করে, আর দোয়া করে না। এই তো সে ব্যর্থ। কখনো হারাম কোনো কিছু থাকা যাবে না, হারামে লিপ্ত হওয়া যাবে না, হারাম খাবার, হারাম কোনো কিছুতে লিপ্ত হওয়া যাবে না, হারাম কোনো কিছু থাকা যাবে না। 2 নাম্বার হচ্ছে দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না, তাহলে আমাদের দোয়া ইনশাআল্লাহ